জনাব হারুন রশিদ সারা দেশে জানতে চাই, যেটি ধমকের প্রসঙ্গেই একটু আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যেটি তারা বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দেওয়া হবে এবং এর মূল কারণ হচ্ছে সংস্কার। যদি এমনটি হয় যে এনসিপি নির্বাচনে আসলো না, জামায়াত ইসলামী নির্বাচনে আসলো না, এমনকি ইসলামী আন্দোলন নির্বাচনে আসলো না, আপনারা কি সেই নির্বাচন চান বা সেটি একতরফা নির্বাচন হয়ে যাবে না আওয়ামী লীগের মতো? আমি আপনার ভবিষ্যৎ অনুমান করে কোনো সিদ্ধান্ত বলতে পারবো না, তবে একটা বিষয় হচ্ছে যে নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত করা খুবই জরুরি জাতির জন্যই। তার কারণ আপনার একটা অনির্বাচিত সরকার, সিলেক্টেড কিছু ব্যক্তি দ্বারা আপনার একটা দেশ দীর্ঘ সময় চলতে পারে না, এটা কখনো চলেও নি। এবং বিগত প্রায় 17-18 বছর যাবৎ আপনার মানুষ ভোট দিতে পারেনি, যার জন্য দীর্ঘ আন্দোলন হয়েছে। এবং সর্বশেষ গত জুলাই আগস্টে আপনার কোটা বিরোধী আন্দোলন থেকে আপনার জনবিস্ফোরণ সংগঠিত হয়েছে। কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্রছাত্রীদের উপর যে অমানবিক নির্যাতন নেমে এসেছিল, যার ফলশ্রুতিতে এটা আপনার একটা গণজোয়ার, গণজাগরণ, গণবিস্ফোরণ তৈরি হয়ে আপনার ব্যাপক রক্তপাত, প্রাণহানির মধ্য দিয়ে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সরকারের প্রধানতম দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে আপনার নির্বাচন সম্পূর্ণ করে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করা দরকার। এখন এই ক্ষেত্রে বাংলাদেশে গত 15-16 বছর ধরে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সভা সমাবেশের পরিবেশ ছিল না, যার ফলশ্রুতিতে 5ই আগস্টের পর বলা যায় যে ইভেন ধর্মীয় সমাবেশগুলোরও স্বাধীনতা ছিল না, পরিবেশ ছিল না। 5ই আগস্টের পর মোটামুটি এই জায়গাগুলো কিন্তু এখন মুক্ত, যে যার মতো সভা সমাবেশ করছে বা ধর্মীয় সভা সমাবেশগুলো হচ্ছে। এইসব ক্ষেত্রে আপনার আইন প্রয়োগকারী সংস্থা কোথাও কাউকে বাধা দিচ্ছে বা পাহারা দিতে যে এরকম ঘটনা আমার জানা নাই। আর স্বাভাবিক কারণেই আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, বিভিন্ন ধরনের বক্তব্য আসা অস্বাভাবিক না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। যেমন আপনার গত 50 বছরে পেয়ার নিয়ে কখনো আন্দোলন হয়নি, এখন আপনার এই 5ই আগস্টের পরে এই নির্বাচনকে কেন্দ্র করে বলছে পেয়ার প্রথা আগে করতে হবে। কিন্তু বাংলাদেশে পেয়ার প্রথা নিয়ে ইতিপূর্বে কখনো আপনার কোনো প্রসঙ্গই ছিল না। দ্বিতীয়ত দাবিগুলো আসলে এর আগেও ছোট দলগুলো জানিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে প্রায় নির্বাচনের আগেই এনসিপিকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না যদিও, তবে জনগণের মধ্যে যে পারসেপশনটা এনসিপিকে নিয়ে সেটা খুব সুখকর না। যেটা আমরা ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে এখানে 5 বার এমপি হয়েছি, আপনার জাতীয় রাজনীতিতে বৃহত্তম দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছি। কিন্তু আমার ব্যক্তিগত যে প্রত্যাশাটা ছিল যে নিঃসন্দেহে দীর্ঘ যে আমরা 15-16 বছর সরকার উৎখাতের আন্দোলন করেছি, আমাদের প্রচুর প্রাণহানি ঘটেছে, ঘুমের শিকার হয়েছি, সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করেছে বিএনপি, সর্বোচ্চ পরিমাণ। আমরা নির্বাচন বর্জন করেছি এবং এখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেন, গুম বলেন, বা সারা দেশে বিএনপির নামে হয়রানিমূলক মামলা বলেন, আমাদের সমান সাফার কেউ করেনি, বা আমরা সরকারের সাথে কোনো আতাত বা আপোষে যাইনি, বা আমরা গুপ্ত কোনো সংগঠনের মতো দায়িত্ব পালন করিনি। আমরা নীরব থাকতে হয়েছে। সংগঠনের কর্মকাণ্ড যেখানে পরিচালনা করতে পারিনি সেখানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বসবাস করতে হয়েছে। কিন্তু এখানে আজকে এনসিপিকে ধরেন যে সরকার জানি না কীভাবে এটাকে তারা করেছে। এখন একটা জেলায় গেলে দেখা যাচ্ছে গোটা সার্কিট, আমি 5 বারের এমপি, রাজনৈতিক প্রোগ্রামে গেলে জীবনও কোনোদিন সার্কিট হাউস ব্যবহার করিনি, জীবনও করিনি, এমপি থাকা অবস্থাও করিনি। এবং এখন এমপি আমরা এখনও কিন্তু সার্কিট হাউস প্রিভিলেজ আমাদের, আমরা কোনো ডিস্ট্রিক্টে গেলে সার্কিট হাউস চাইলে কিন্তু ডিসিটা দিবে, আমরা কোথাও জানি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপি নেতারা আপনার কোনো ডিস্ট্রিক্ট শহরে এগুলো গোটা সার্কিট হাউস দখল করে নিচ্ছে। এগুলো পাবলিকের কাছে পারসেপশন ভালো যাচ্ছে না। তো এখন এখানে বিষয়টা যে ছাত্র প্রতিনিধিরা রাজনীতিতে উজ্জ্বল, গৌরব উজ্জ্বল ভূমিকা আমাদের দেশে আছে। অতীতে আপনার 52 ভাষা আন্দোলন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, 69 গণঅভ্যুত্থান বলেন, তারপরে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলন বলেন, ইভেন গত 24শে জুলাই বা জুলাই আগস্টের 24 সালের সেখানে বলে ছাত্রদের যে শক্তিশালী, সাহসী যে বীরত্বপূর্ণ ভূমিকা, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, জায়গাও নাই। ছাত্ররা এই জায়গাতে, আমার ব্যক্তিগত যেটা ছিল যে এই সময় ছাত্রদের মধ্যে যে সেন্টিমেন্ট, দেশটাকে ভালো করতে হবে আমাদের, কোনো সন্দেহ নাই, ক্ষমতায় যেই আসুক না কেন। 50 বছর যাবৎ আমরা আমাদের রাজনীতি ঠিক করতে পারিনি, আমরা জাতীয় ইস্যুতে আমরা একসাথে বসতে পারিনি। আমাদের এখন যদি মনে করি যে আজকে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে সব ঠিক করে ফেলবো, ইম্পসিবল। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কি মতভেদ, মতপার্থক্য, চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? আপনি বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করে দেখেন না কেন, 90-এ আমরা গণঅভ্যুত্থান করে
আপনার এরশাদের শাসনের পরিবর্তন ঘটালাম। মাত্র কয়েক বছর পরেই আপনার 90 নির্বাচনে 91 নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো। তার কয়েক বছর পরে, 3-4 বছর লাগেনি, তার কয়েক বছর পরে সব আপনার জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত একসাথে সংসদে পদত্যাগ করলো এবং তারা একসাথে, এই জামাত ইসলাম, এই আওয়ামী লীগ কিন্তু আপনার এরশাদ বিরুদ্ধে আমরা সর্বশেষ 90 একসাথে আন্দোলন করেছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। কিন্তু 3 বছর পরে দেখা গেল আবার তারা এক প্ল্যাটফর্মে এসেই আপনার আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নেমে আবার আপনাদের সাথেও জামাত যুক্ত হয়ে আন্দোলন। জামাত তো আমাদের সাথে ছিল আগাগোড়াই। জামাত আপনার প্রথম থেকেই বলা যায় যে জামাত আমাদের সাথে জোটবদ্ধভাবে যুগপথভাবে আন্দোলন করেছে। কিন্তু এই যে আজকে যে কথাগুলো আসলো যে জাতীয় পার্টি, ধরেন যে হঠাৎ করে আজকে যে এম কাদের বক্তব্য দেখেছি, অবশ্যই এখানে বাংলাদেশে আমি শেষ করে দিচ্ছি যে গত 50 বছরে বাংলাদেশে ধরেন যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুটো জোটের সাথে, বিএনপি জোট মিত্ররা এবং আওয়ামী লীগের মিত্ররা। এখন বাস্তবিক অর্থেই আওয়ামী লীগের মিত্ররা অনুপস্থিত। এখন আওয়ামী লীগের মিত্ররাকে দিয়ে যদি আপনি ইনক্লুসিভ নির্বাচন করতে চান, অন্তর্ভুক্তি নির্বাচন করতে চান, এখানে যে গণরস তৈরি হবে এটা কি প্রশাসন পারবে?